হ্যালো ডিয়ার লার্নার্স, আজকে আমি শতকরা বিষয়ের উপর দুটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। অঙ্কগুলি তোমরা দেখতেই পাচ্ছ। 1 নম্বর অঙ্কটি হচ্ছে, কোনো পরীক্ষায় পাস নম্বর 40%, যদি কোনো পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? আর দ্বিতীয় অঙ্কটি হচ্ছে, এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো, অপর এক পরীক্ষার্থী 42% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পেল, পরীক্ষায় মোট নম্বর কত ছিল? অর্থাৎ দুটো অঙ্কই পাস ফেল সম্বন্ধিত শতকরার অঙ্ক, এবং এই অঙ্কগুলি খুব সহজেই কিভাবে করা যায় আমি তোমাদেরকে শেখাচ্ছি। তো দেখো, আমি প্রথমে করছি 1 নম্বর অঙ্করে 1 নম্বর অঙ্কটির সলিউশন কিভাবে করতে হয়। তো যে কোনো অঙ্ক করার আগে তোমাকে অঙ্কটি বারবার একটু পড়ে নিতে হবে। পড়ার পর যে অঙ্কে দেওয়া তথ্যগুলি একটু বেশি মনে রাখতে হবে, এবং সেগুলিকেই কাজে লাগিয়ে তোমাকে সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। তো দেখো, বলা হয়েছে যে পাস নম্বর 40%, পাস নম্বর 40%, এবং কোনো পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে। আমরা যদি এটিকে আমরা এভাবে লিখি যে মোট নাম্বার এবং পাস নাম্বার দুটো আমরা ঘর করে নিলাম পাস নম্বর। তো পাস নম্বর 40%, অর্থাৎ মোট নম্বর যখন 100, তখন পাস নম্বর নিশ্চয়ই 40, মানে 40% পাস নম্বর। এখন ওই পরীক্ষার্থী পেয়েছে কত? 140। তাহলে প্রাপ্ত নম্বর, এটা হচ্ছে প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বরের লাইন। প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর কত পেয়েছে? 140। কিন্তু এই 140 নম্বর পেয়েও কিন্তু 20 নম্বরের জন্য ফেল করে। তার মানে প্রাপ্ত নম্বর, ও যদি 140 নম্বর পাওয়ার পরেও 20 নম্বরের জন্য ফেল করে, তাহলে 20 নম্বর সে যদি বেশি পেত, তাহলে সে নিশ্চয়ই পাস করে যেত। এই কথাটি ভালোভাবে বুঝে নাও। ও পেয়েছে 140 নম্বর, কিন্তু 20 নম্বরের জন্য ফেল করেছে। তার অর্থ কি? যে 20 নম্বর সে যদি আরও বেশি পেত, তাহলে পাস করে যেত। তার মানে পাস নাম্বার, মানে ও যদি পেত 160, তাহলে সে পাস করে যেত। তাহলে পাস নম্বরের ঘরে আমরা 160 লিখতে পারি। ঠিক আছে, এখন তাহলে মানে মোট নম্বর কত ছিল, এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্নটা। এখানে এই ছকটিকে আমরা সাজিয়ে এমনভাবে লিখবো যাতে উত্তরটা খুব সহজেই পেতে পারি। যেমন কিভাবে লিখব, যে পাস নম্বর যখন 40, পাস নম্বর যখন 40, তখন মোট নম্বর 100। এটা আমরা লিখতে পারি, পাস নম্বর যখন 40, তখন মোট নাম্বার 100। এখন যদি সেই পরীক্ষার্থী 160 নাম্বার পেত, তাহলে সে পাস করে যেত। তার অর্থ পাস নম্বর যখন 1, আমরা ঐকিক নেমে যাচ্ছি, তখন মোট নম্বর সমান 100/40। আর পাস নম্বর যখন 160, তখন মোট নম্বর সমান 100/40 গুণিত 160। কাটাকাটি করে নাও, 0 0 4 4 16 সমান হয়ে গেল 400। অতএব সেই পরীক্ষায়
মোট নম্বর ছিল 400 নম্বর। অতএব সেই পরীক্ষায় মোট নম্বর ছিল সমান 400। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখন আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটি করছি। দেখো, দ্বিতীয় নম্বর অঙ্কটিতে বলা হয়েছে এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো। অপর এক পরীক্ষার্থী 42% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পেল। পরীক্ষায় মোট নম্বর কত ছিল? অর্থাৎ এখানে দুইজন পরীক্ষার্থী রয়েছে। প্রথম পরীক্ষার্থী পেয়েছে 30%, কিন্তু সে পাস করতে পারেনি, 50 নম্বরের জন্য ফেল করলো। আবার দ্বিতীয় পরীক্ষার্থী 42% নাম্বার পেয়েছে এবং সে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পেল। তার মানে যদি আমরা এখানে সলিউশন করছি অঙ্কটি, তাহলে আমরা বলতে পারি যে 30%টা হচ্ছে কত না 5 নম্বর থেকে 50 কম। মানে প্রথম পরীক্ষার্থী 30% নাম্বার পেয়েছে, সে কিন্তু ফেল করেছে, মানে আরও যদি সে 50 নাম্বার পেত মানে তাহলে সে পাস করে যেত। তার মানে 30%টা দাঁড়াচ্ছে 5 নম্বর থেকে 50 কম। আশা করি বুঝতে পারছো। এখন দ্বিতীয় পরীক্ষার্থী 42% নাম্বার পেয়েছে এবং এই 42 নাম্বারটা পেয়ে সে কি করলো না 5 নাম্বার তো পেয়েছেই, তারপরেও কিন্তু 10 নম্বর সে বেশি পেয়েছে। তারপরে আমি 42%টাকে আমার বর্ণনা করে লিখতে পারি যে 5 নম্বর থেকে 10 বেশি। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। 30% সমান 5 নম্বর থেকে 50 কম এবং 42%টা হচ্ছে 5 নম্বর থেকে 10 বেশি। এখন যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে 42% মাইনাস 30%, এটাকে যদি আমরা করি তাহলে দুটো ডিফারেন্সটা কত? তার মানে ধরো এটা মাঝখানে আছে 5 নম্বর। 5 নম্বর থেকে 50 কম পেয়েছে, তাই যদি -50 যদি হয়, আর 10 নম্বর বেশি পেয়েছি, তাহলে এখান থেকে এখানের যে ডিস্টেন্সটা কত হবে? 50 এবং 10 60 নম্বরের ডিফারেন্স হচ্ছে। মানে প্রথম পরীক্ষার্থী থেকে দ্বিতীয় পরীক্ষার্থী এটা পেয়েছে, সেটা কত নম্বর বেশি পেয়েছে? 60 নম্বর বেশি পেয়েছে। আবারও বোঝার চেষ্টা করো, আমি বোঝাচ্ছি। প্রথম পরীক্ষার্থী 30% নাম্বার পেয়েছে, সে কিন্তু পাস করতে পারেনি। যদি সে আবার 50 নাম্বার পেত তাহলে সে পাস করত। তার মানে 30%টা আমরা ভাষায় লিখতে পারি 5 নম্বর থেকে 50 কম। আবার দ্বিতীয় পরীক্ষার্থী যে 42% নাম্বার পেয়েছে, সে কিন্তু পাস তো করেইছে, পাস করার পরেও 10 নম্বর সে বেশি পেয়েছে। তাহলে এটাকে আমরা ভাষা লিখতে পারি 42% সমান 5 নম্বর থেকে 10 নম্বর বেশি। তাহলে 42% মাইনাস 30% সমান এই দুটার ডিফারেন্স কত হবে না 60, যোগ হয়ে যাবে। মানে 5 নাম্বার যদি মিডিলে থাকে আর একদিকে 50 একদিকে 10, মানে 50টা কম পেয়েছে, সেই জন্য -50, আর ও দ্বিতীয় পরীক্ষাতে 10 নম্বর বেশি পেয়েছে, তাহলে +10। এখন এই -50 থেকে +10 পর্যন্ত কত একক হচ্ছে, কত নম্বর হচ্ছে না 60 নম্বর হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 42% মাইনাস 30% সমান 60 নম্বর। এরপর 42% থেকে 30% যদি বিয়োগ করা হয় তাহলে দাঁড়াচ্ছে 12%। তাহলে 12%-এর মান 60 নম্বর। তাহলে
12 নম্বর। আর পরীক্ষায় মোট নম্বর, তো পরীক্ষায় মোট নম্বর তো 100, ঠিক আছে। পরীক্ষা মানে 30% পেয়েছে, মানে যদি প্রাপ্ত নম্বর যদি 30 হয়, তাহলে মোট নম্বর হচ্ছে 100। তাহলে 1% সমান যদি 60/12 হয়, তাহলে মোট নাম্বারকে আমরা সমান সবসময় ধরি পার্সেন্টেজে 100% সমান। তাহলে 100% সমান কত হবে? 60/12 গুণিত 100। তাহলে 5/12 60, একবারই কেটে দাও। তাহলে 5 গুণিত 100 সমান 500। এটাই হবে উত্তর। অর্থাৎ এই 2 নম্বর অঙ্কের যে অঙ্কটি ছিল তাতে বলা হয়েছিল পরীক্ষায় মোট নম্বর কত ছিল, এখানে তুমি লিখে দাও। অতএব ওই পরীক্ষায় মোট নম্বর ছিল কত? দাঁড়ালো 500। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এই যে 2 নম্বর অঙ্কটির যে সলিউশন, এটা 2 নম্বর। তা 2 নম্বর অঙ্কটির যে সলিউশন তোমরা এটিও বুঝতে পেরেছো, আগেটিও বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা আমার সঙ্গে থাকবে। আমি কন্টিনিউয়াসলি মানে বিভিন্ন টপিক্সের উপর, এখন তো শতকরা বা পার্সেন্টেজ টপিক্সের অঙ্ক আমি আপলোড করছি। এরপরে হয়তো লাভ ক্ষতি কিংবা আরও অনুপাত সমানুপাত বিষয়ে আমি আপলোড করব। তো সবথেকে বড় কথা হচ্ছে, যদি আমার বোঝানোটা, আমি যে তোমাদেরকে বোঝাচ্ছি শেখাচ্ছি, সেটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি প্রেস করে দিবে। আর ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহ যোগাবে। কারণ তোমাদের উৎসাহ আমি যদি পাই, মানে যদি আমি ভালোভাবে পড়াতে পারছি, শেখাতে পারছি, এই কথাটা যদি তোমাদের কাছ থেকে আমি জানতে পারি, তাহলে আমি নিজেকে খুব আরও আনন্দিত হব এবং আরও বেশি আমি ভালো ভালো ভিডিও আপলোড করার উৎসাহ পাবো। তো এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।